সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য সুস্থ সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আপনি যদি সংস্কৃতির ক্ষেত্রে দুর্বল হন তাহলে সেই দেশে ইসলামী সমাজ কায়েম সম্ভব নয়। আর আমাদের সংস্কৃতির মূল উদ্দেশ্য দাওয়াতি কাজ করা। আমাদের সংস্কৃতির মূল উদ্দেশ্য কি? দাওয়াতি কাজ, অন্য কিছুই না। একজন শিল্পীর কাজই হচ্ছে আল্লাহর কণ্ঠ দিয়ে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কণ্ঠ দিয়ে রাসূলের প্রশংসা করবে, ঠিক কিনা? এর বাইরে কোনো শিল্পী, পৃথিবীর কোনো শিল্পীর কোনো দাম নাই যদি রাব্বুল আলামিন তাকে গ্রহণ না করে, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে গ্রহণীয় বান্দা হতে চাই। সেই সুর যিনি দিয়েছেন তার এই সুরটা তার পথেই কাজে লাগাতে চাই, ঠিক কিনা? তার পথেই কাজে লাগাবো ইনশাআল্লাহ। এই কথাই বলতে চাই যে আপনার সন্তানও কিন্তু অনেক প্রতিভাবান, এটা আপনি বুঝতে পারছেন। এই যে আপনার সন্তানকে কোরআনের পথে সুরের কাজে, সুরের জাদুকর বানাতে হবে, ঠিক আছে কিনা? আজকে একজন মিজানুর আজহারি এই পেকুয়া একটা মাহফিল করলো, লক্ষ লক্ষ লোক হয়েছে, আপনি দেখছেন না? বিভিন্ন ডিমান্ডটা কথা কিন্তু একই রকম সবাই বলছে, কিন্তু তিনি ভাইরাল বক্তা হয়েছে, ঠিক কিনা? তিনি ভাইরাল বক্তা হয়েছে, এটা তার যোগ্যতায়, ঠিক কিনা বন্ধুরা? সুতরাং আমাদের সন্তানদের প্রত্যেককে এইভাবে যোগ্য করে তুলতে হবে। শুধুমাত্র একজন মিজানুর আজহারি নয়, একজন আল্লামা সাঈদী নয়, একজন মাওলানা তারেক মুরাদ নয়, আমাদের সবাই অনেক সম্পদ আছে, তাদেরকে তৈরি করতে হবে, ঠিক কিনা? সুতরাং আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনের সংস্কৃতি শিখাবেন, হাদিসের সংস্কৃতি শিখাতে হবে। বন্ধু, অনেকে বুঝে যে ইসলামে কিসের গান, কিসের নাটক, এগুলো এখন মুরব্বীরা অনেকে এরকম বুঝে কিনা ইসলামে এগুলো নাই, কিন্তু ইসলামে এগুলো আছে। এগুলো না থাকার কারণেই আমরা আজকে পিছিয়ে গিয়েছি। আজকে অ্যান্ড্রয়েড খুললেই নগ্ন সিনেমা, বিভিন্ন রকম অপসংস্কৃতিতে ভরে যায় আমাদের, ঠিক কিনা? আমরা কোরআনের সংস্কৃতি এই মোবাইলের মধ্যে দিতে চাই। এই মোবাইলের মধ্যে কি দিতে চাই? আল্লাহ আল্লাহ রসুলের সমস্ত কন্টেন্ট এই মোবাইলে থাকবে, আমাদের বান্দারা তা দেখবে, শুধুমাত্র অশ্লীল দেখবে, এটা যেন না হয়, ঠিক কিনা? আমি সুরে সুরে আমার মুরব্বীদেরকে নিয়ে, আমার এখানে যারা আছে সবাই গণ্যমান্য মুরব্বী, অভিভাবক মন্ডলী, সবাইকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটু জিকির করে শুরু করতে চাই আমাদের আজকে, মানে এশারের আগ পর্যন্ত, মানে আজান দেওয়ার আগ পর্যন্ত, 7টা পর্যন্ত আমি আপনাদের মাঝে আছি ইনশাআল্লাহ, এরপর আবারও আসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের শুনে শুনে একটু কালেমার জিকির করতে চাই, সবাই মিলে ধরতে হবে ইনশাআল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরি পাই মহিমা, ওই নামেরি পাই মহিমা, হলে পাগল পাড়া, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সবাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে ওই নামেরই নূর দেখা যায়, ওই নামেরই নূর দেখা যায়। বলে আপন হারা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নদীর কালো কলে ঢেউয়ের ছলো ছলে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। বলে পাগল পাড়া ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদের মাঝে আসতে পেরে ধন্য হয়েছি। আমাকে দাওয়াত দিয়েছে শাহিন ভাই, আমাদের মোহাম্মদ গোলাম হোসেন শাহিন ভাই, এই অঞ্চলের আপনাদের অভিভাবক দায়িত্বশীল, ঠিক না? বয়স কম হলেও যিনি লিডার, যিনি নেতা, তাকে আমাকে মানতে হবে, ঠিক না? বয়স কম কিন্তু তিনি আমার নেতা। আমার রসুলের বয়স কম ছিল কিন্তু বৃদ্ধ সাহাবীরা তাকে আমাদের অধিকৃত মনে করেছিল না, অধিকৃত মনে করেছিল। সুতরাং নেতার আনুগত্যই আমাদের আসল, নেতার আনুগত্যই ফরজে আইন। আমি আপনাদের মাঝে এবার আপনাদের মাঝে ওমর দারাজ দিয়ে শোনাবো। আমাদের এটা একটা মোনাজাত। এই সমাজটা নষ্ট হয়ে যাতে না যায়, এই সমাজে ওমর দরকার, হামজা দরকার, ঠিক না? আমি সেই কথাই শুরু বলছি। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, ঠিক না? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। যদি রব্বুল আলামিন দয়া না করতেন, আমাদের কিছু হামজা এই যে 5 তারিখে 4 তারিখে 3 তারিখে অকাতরে জীবন দিয়েছে, ঠিক না? সময়ের প্রয়োজনে হামজা ওমর আলী ঠিকই আল্লাহ পাঠিয়ে দেয়।
আবাবিল পাখির মতো, ঠিক কিনা? যেভাবে কাবা রক্ষা করেছিলেন আল্লাহ আবাবিল পাথর দিয়ে, ঠিক কিনা? সুতরাং এই যে নিয়ামত, এই যে সদর যোজন আমরা করছি, আমরা বুঝতেছিলাম যে কিভাবে আল্লাহ নিয়ামত অত অপূরন্ত চলে আসতেছে আমাদের মাঝে, ঠিক কিনা? আজকে আপনি আমি এই যে স্বাধীনভাবে আবারও ইসলামী সমাজগুলোর নাম ব্যবহার করে 4 নং কাদরা ইউনিয়নের উদ্যোগ এই ইসলামী সমাজকরণ, এই নাম কি নেওয়া যেত? এই নাম নিলে মনে হতো যে একটা জঙ্গি গোষ্ঠীর নাম, ঠিক কিনা? এতদিন বলতে সেটা প্রচার করেছে। এই সমাজে যারা প্রকৃত ইসলামের দায়ী আল্লাহ তাদেরকে রাজাকার বলা হয়, ঠিক কিনা? আর এমন ভাবে রাজাকার বলা হয় যে এখন আমরা নিজেরাই সবাই বলি আমরা নিজেরা রাজাকার, ঠিক কিনা? দেখছেন না 3 তারিখে সবাই বাংলাদেশের সমস্ত স্টুডেন্ট ছাত্ররা বললো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। এই যে স্বৈরাচার রাজাকার বলে বলে আমাদেরকে যেটা একটা সাইড করে দিতে চায়। আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা? যে কোনো দলের লোক, সেটা যে কোনো দলের হোক, সবাই তো আমার ভাই ভাই, ঠিক কিনা? আমরা সেই আহ্বান রাখতে চাই আজকে হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, খ্রিস্টান আমার ভাই। আমরা সবার হক রক্ষা করার জন্য আজকে আমরা সেই দাওয়াত দিতে চাই যে আমরা সকল মুসলমান, সব ধর্মের মানুষ, আমরা একটা দেহের মতো, ঠিক কিনা? সুতরাং যতই রাজাকার বলেন না কেন, এই রাজাকার বলে বলে আপনি ধ্বংস হয়েছে, ঠিক কিনা? এই মুক্তিযুদ্ধ রাজাকার, এটা আমরা 50-55 বছর পর আর ভাগ করতে চাই না। আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান, ঠিক কিনা? আমরা কোন রাজাকারের পরিচয় বাংলাদেশে দিয়ে আমরা চলতে চাই না। কিন্তু দুঃখে পড়ে মানুষ নিজেকে রাজাকার বলে, দুঃখে পড়ে বলে, ঠিক কিনা? সুতরাং আমাদের যারা মুরব্বীরা আছেন তাদের দোয়াই আসলে এই, তাদের দোয়ার কারণে, তাদের চোখের পানির কারণে এই স্বাধীন দেশ হয়েছে, ঠিক কিনা? আমরা 55 বছর পর্যন্ত কোনো স্বাধীনতার স্বাদ পাইনি। যে দল ক্ষমতা এসছে সবাই কোরাঘর ত্যাগ দিয়েছে, ঠিক কিনা? সবাই দেশপ্রেমের কথা বলে, উন্নয়নের রোল মডেল বলছে না ভাই? উন্নয়নের রোল মডেল কথা বলে বলে তারা বলেছে গণতন্ত্র হারাম, ঠিক কিনা? তো আমি পরিষ্কার বলতে চাই ইসলামের রাজনীতি পর্যায়ে, ইসলামের রাজনীতি কি পর্যায়ে নামাজ রোজার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, নামাজ রোজা থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতি। কিন্তু এই রাজনীতি এত পচা পড়ছে এবং এরাই পচিয়েছে, ঠিক কিনা? এরা রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, আর ক্ষমতায় গিয়ে এরা দুর্নীতিবাজ সমস্ত টাকা পয়সা লুটপাট করার জন্য, ঠিক কিনা বন্ধুরা? এমন একটা অঞ্চলে দাঁড়িয়ে কথা বলছি যে অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে বড় নেতার বাড়ি, ঠিক কিনা? সে পালিয়েছে, সে এখন পালিয়েছে। কোরআনের পাখির কথা এই মাইকে যদি কেউ বলতে সাহস করতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাম আমরা এখন দ্বিধায় বলতে পারি আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এটাকে আমাদের জন্য প্রাপ্তি নয়, এই জন্য আমাদের তাহাজ্জুদ গুজার হতে হবে, সব বেদারি করতে হবে। প্রতিদিন এই মুরব্বীদেরকে বলছি আপনাদের তো অনেক মূল্যবান, অনেক মূল্যবান, আপনারা তাহাজ্জুদ গুজার হন। এই যে যুবকরা কষ্ট করছে, এই যুবকরা যেন সুন্দর একটা সমাজ নির্মাণের স্বপ্ন থেকে তারা যেন এগিয়ে যায়, মানবতার জীবনে তারা যেন মানুষের পাশে থাকতে পারে, ঠিক কিনা? এই আজকের এই মাহফিলে যারা যুবক আমাকে যারা নিয়ে আসছেন অনেক মানুষ, আমি তাদের জন্য দোয়া করছি। এই যুবকরা যদি এরকম উদ্যোগ না নিত মাহফিল হতো না, ঠিক কিনা? হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা, ঠিক না? আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ
সুখ সবর অনড়াটল পাহাড় সম অনড়াটল পাহাড় সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল বন্ধুরা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আজ ঠিক না জীবনে কত পাপ করি আবার ক্ষমা চাই আবার পাপ করি আবার ক্ষমা চাই বারবার পাপ করি বারবার ক্ষমা চাই তিনি যদি দয়াবান মেহেরবান না হতেন ক্ষমাশীল না হতেন তিনি যদি রাগ করতেন বলতেন যদি মনে করতেন যে আমার এক কদম চলতে দিবে না তাহলে আমি চলতে পারতাম পারতাম না সে কথাই সুরে সুরে বলছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় তুমি মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে গিয়ে দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় তুমি মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার আমার পাপে করলে বিচার বাঁচার আমার নাই উপায়
আমায়, তুমি মাফ করো বন্ধুরা। আরেকটা গান গাইতে পারবো, যেহেতু শাহিন ভাই ধরেছে, কিছুই করার নাই, কারণ মাহফিলে গেলে আমরা চাই এই সংস্কৃতিটা বেঁচে যাক, ঠিক না? এই কোরআনের সংস্কৃতি দিন দিন সরব হোক, ঠিক না? এই যে ইসলামিক গজল গাওয়া, এটা তো শুধু আপনাদের কাছে আসি না। এই ছোট্ট মাহফিল হলে কি হবে? আমি অস্ট্রেলিয়াতে গান গাইতে যাই, ইসলামিক গান। অস্ট্রেলিয়া, কত দেশে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের মাঝে আসতে পেরে ধন্য হয়েছে। সেনবাগে মাহফিল করা খুবই কঠিন ছিল আগে, ঠিকই না? এই জন্য আপনাদের দোয়া আমাদের প্রতি থাকতে হবে বন্ধু। আপনারা আমাদের অভিভাবক, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তো আমি আবার আপনাদের মাঝে এবার মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে ঘর বানিয়ে দিয়েছিল, কে চেয়েছিল জানেন? বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী। আমার যেখানেই ফেরাউন সেখানেই কিন্তু ডক্টর শফিকুর রহমান, ঠিক না? ফেরাউনরা যখন আসে তার পাশেই ডক্টর শফিকুর রহমান মতন ভালো ভালো মানুষরা, এই যে শাহিন ভাইয়ের মতন ভালো মানুষরা, যদিও এতদিন জেল খেটেছে, আমরাও জেল খেটেছি আলহামদুলিল্লাহ, অনেকবার জেল খেটেছি আলহামদুলিল্লাহ, এবং জেল খাটছি কত মজা পাইছি রসুলের সুন্নত, ঠিক না? আমরা তো জেলখানাটাও ভাত খাইতে পারছি, মানে পাথর মিশ্রিত, পাথর নুড়ি পাথর, ছোট ছোট কুচি কুচি পাথর, এগুলো মিশ্রিত ভাত খেয়েছি। সকালে রুটি দিত, লাল একটা রুটি, বড় একটা রুটি। এই একটা রুটি খেতে আমাদের কত শান্তি লাগতো। আর সবসময় বলতাম যে আল্লাহ, রাসূল যে কষ্ট করেছে, পাতা খেয়েছে, গাছের ছাল খেয়েছে 3 বছর। কত বছর? শিবে আবু তালিব, এই জেলের নাম শিবে আবু তালিবের জেলে রাসূল ছিলেন কয় বছর? 3 বছর। রাসূল কটা যুদ্ধ করেছেন জানেন? 104টা যুদ্ধ, 27টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন আমাদের রাসূল। তো সেই কথাই, সেই ফেরাউনের ঘরে বিবি আসিয়া। কি দোষ ফেরাউনের? আসিয়ার কি দোষ? আসিয়ার দোষ হচ্ছে আসিয়া ঈমান এনেছে আল্লাহর উপর, আর ফেরাউন বলছে তুমি আমার উপর ঈমান আনো, আমি প্রভু। যেভাবে আমাদের এই 16 বছর পর্যন্ত এরা আমাদেরকে এমন ভাবে বুঝিয়েছে, আমাদের দেশকে লুটপাট করে নিয়েছে, আমাদের অর্থনীতি আমাদের পঙ্গু বানিয়ে দিয়েছে। আমাদের যে সন্তান এখন জন্ম নেয়, তার ঘরে আমি শুনতে পারলাম একজন বললো যে 3 লাখ টাকা তার ঋণ, তার মাথায় 3 লক্ষ টাকা ঋণ। যিনি আজকে বাচ্চা, যেটা আজকে যে প্রসব যিনি হবেন, যিনি দুনিয়াতে আসবেন, তার, আপনার আমার সবাই 3 লাখ টাকা করে ঋণ। এখন আপনি তো মানে এই ঋণের কথা কেউ সে বলতেছে না। আপনি বলছেন আমার আবার কিসের, তাই না? আমার আবার কি, আমি সাধারণ মানুষ, আমি কৃষক শ্রমিক, আমার আবার কিসের না? আপনার ঋণ করেছে ওই সরকার যিনি পালিয়েছেন, ঠিক না? বিদেশ থেকে এনে উন্নয়নের নাম দিয়ে এই ঋণের বোঝা চাপাইতে পালাইছে, বুঝতেছেন কিনা? এটা নেবে কিভাবে? এটা নেবে এই যে বিদ্যুতের মাধ্যমে। ব্যাংকে গেলে দেখবে যে ঠাস করে আপনার টাকা কেটে দিচ্ছে, ব্যাংকের মাধ্যমে টাকা কেটে নিয়েছে। আপনি এখন পদে পদে আপনাকে এই ঋণ পরিশোধ করতে হচ্ছে। আপনি তো বুঝতে পারছেন না, আপনি হয়তো বুঝতে পারছেন। আপনার লেখাপড়া অনেকের কম থাকলে তো সে বুঝেই না যে সে দেশের তার কি অবদান, তার দেশে তার কি দায়িত্ব আছে, তারা লেখাপড়া কম করেছে। এই জন্য তো রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে প্রথম কথাই ছিল পড়ো, ঠিক না? যদি পড়তে পারতাম তাহলে আমরা এক ভাই আর এক ভাইকে শত্রু মনে করতাম না। আমরা যদি লেখাপড়া ঠিক মতো করতাম, বিশেষ করে এই যে কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান, এইটা যদি কেউ যদি বুঝে একটু পড়ে, আমি বিশ্বাস করবো যে কোনোদিন তার মধ্যে হিংস্রতা থাকতে পারে না, কখনো হিংস্রতা থাকতে পারে না। সে দাম্ভিকতা সে পরিহার করতে বাধ্য, ঠিক কিনা? দাম্ভিকতা কোথায় আসবে? দাম্ভিক হওয়ার মতো একজনের যোগ্যতা আছে, তার নাম হচ্ছে আমার রব, তার নাম হচ্ছে আল্লাহ। তিনি শুধুমাত্র দাম্ভিকতা দেখাতে পারেন, ঠিক কিনা? বিবি আসিয়ার প্রার্থনা সুরে সুরে প্রকাশ করছে।
একটি ঘর বানিয়ে দিও। তিনি তখন কান্না করে করে বলছেন, তখন তাকে শাহাদাতের পেয়ালায় আল্লাহ নিয়েছেন। ফেরাউন একদিকে তার বিশাল পানি জাল দিচ্ছে, ফুটন্ত পানি, সেখানে বিবি আসিয়াকে ফেলে দেওয়া হবে। ঠিক তার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ভীষণ বিমর্ষ তিনি চলে যাবেন আল্লাহর কাছে। ঠিক ওই মুহূর্তে বিবি আসিয়া বলছেন এই কথা, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলা রোষের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উত্তরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। সবাই চান কিনা নবীর পাশে জায়গা দিও? এই চাওয়া যদি আমরা মিস করি, এই চাওয়া যদি সার্বক্ষণিক না চাই, আমাদের চাওয়া তো একটাই, জান্নাত, ঠিক না? একটাই চাওয়া, জান্নাতের বন্দরে কোন রকম একটু স্থায়ী দিও, কোন রকম জান্নাতের বন্দরে একটা সীমানা একদম তীর ঘেসেও যদি হয় তবু তুমি আমাকে ঠাই দিও, ঠিক না? মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও।
একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। একটি ঘর বানিয়ে দিও। একটি ঘর বানিয়ে দিও। ইনশাআল্লাহ আজান হবে, নামাজ হবে। আবার যদি সুস্থ থাকি আপনার দোয়া করবেন আমার জন্য। যদি